হ্যালো, মানে 100 গ্রাম এটা বাড়াই দিই, পরে গিয়ে বাড়াই দিই, মানে এটা বাড়াই দিই। মনে করেন আমরা 1 কেজি মাল দিচ্ছি, 1 কেজি মাল 7 গ্রাম 40 গ্রাম আছে, বছরে তো 40 গ্রাম আছে, আমরা এটা 50 গ্রাম দিয়ে দিই, মানে 1 কেজি। আপনার সিস্টেম হলো প্রথমে এটা এখানে রাখবেন, জিরো করবেন, তারপর আপনি মিষ্টি মিষ্টি তাহলে আপনার 1 গ্রামও বেশি দিতে হবে, কোনো সমস্যা নেই। 15 টাকা বেশি আসতে পারে, কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন আমি এই মিষ্টি দিলে 15 টাকা বেশি আসতেছে, দিব কি না। সব রকমের জন্য আমরা এসেই পাই, অ্যাভেলেবল থাকে না। রিল্যাক্স আছে আপনাদের বলে তো আছে, আমি তো মোবাইল করে দিয়েছি। তাহলে আমি রেস্টে ছিলাম। আচ্ছা, আমি রেস্টের সময় আছে কিনা এটা কনফার্ম করুন। কই আমাকে লাইসেন্সের কপি দেন। না মানে বলেন তো কিভাবে হবে, কাস্টমার তো আপনাদের উপর অনেক আছে। দেখুন আমরা এসে আপনাদের খুব একটা আহামরি কোনো জিনিস নাই, এর চেয়ে বড় বড় শপ থাকে, তারা মেনটেন করে কিভাবে? এই যে ভাই এই যে কনফেকশনারি তো আমরা মূলত পর্যবেক্ষণ করছি যে এই পণ্যগুলোতে বিএসটিআই এর যে মোড়কজাত থেকে শুরু করে তাদের যে নির্দেশনা ওনারা মানতেছে কিনা। তারপরে হচ্ছে ওই মিষ্টির যে বক্সগুলো, ওখানে ওনারা কি করে মিষ্টি বক্স হয়ে ওজন দেয়, সেক্ষেত্রে হয়তো প্রতি কেজিতে 50 থেকে 60 টাকার মতো লস হয় কাস্টমারের। তো এই বিষয়ে আমরা আমাদের নির্দেশনা দিচ্ছি। ধন্যবাদ। ফুড আছে চকলেটের আইটেম মতো, এটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গত জানুয়ারি মাসে, আজ থেকে প্রায় 8 মাস আগে।